ঘোড়া গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং করে আছেন। কেমন ভাবে স্বয়ং করে আছেন, তাকে দেখতে কেমন লাগছে সেটা পরে বলবো। তার আগে আমি বলবো গৌরাঙ্গ মহাপ্রভু যে পালকের উপর স্বয়ং করে আছেন, সেই পালকটি কেমন বিচিত্র পালক সেটা মহাপ্রভু যে পালকের উপর শয়ন করে আছেন, সেই পালকটি দেখতে এত সুন্দর। যারা সেই পালককে দর্শন করছে তাদের মন হরণ হয়ে যাচ্ছে, অতি মনোহারী মন হরণ হয়ে যাচ্ছে সেই পালককে দর্শন করে। এইবার গৌরাঙ্গ মহাপ্রভু যে শয়ন করে আছেন, তাকে দেখতে কেমন লাগছে? হলসে ঘোষ ঘোড়া অলসে হরিনাম সংকীর্তন করে সারা দেশে হরিনাম সংকীর্তন করে তার অঙ্গ অলস হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু স্মরণ করে আছেন অলসে অবসর গোড়া নটরায়। এই দেখুন বাবা, নটরায় কাকে বলে? নটরায় কাকে বলে? যিনি শ্রেষ্ঠ অভিনেতা তাকে বলে নটরায়, আর যিনি নৃত্যে পটীয়সী তাকে বলে নটরায়। এই দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং করে আছেন, কিন্তু পদকর্তা তাকে দর্শন করে বলছেন গোড়া নটরায়। এই জায়গাটা একটু ভুল হয়ে গেল না? যখন তিনি কপোলশীতে নৃত্য করছিলেন তখন তাকে বলতে পারতেন নটরায়। কত রকমের অঙ্গভঙ্গি প্রকাশ করছিলেন, কত রকম
করছে, তাহলে তখনই বলতে পারতেন গোরা নটরাজ। এখন তিনি স্বয়ং করে আছেন, এখন তাকে কেন নটরাজ বলা হচ্ছে? এইবার তো গৌরাঙ্গ মহাপ্রভু এখন স্বয়ং করে আছেন, কিন্তু তবুও তাকে নটরাজ বলা হচ্ছে এই কারণে। মহাপ্রভু তো স্বয়ং হয়ে আছেন, স্বয়নের মধ্যে তিনি এত সুন্দর অঙ্গভঙ্গিমা দেখাচ্ছেন। একটা হাতের ওপর যখন আরেকটা হাত রেখে দিচ্ছে, একটা পায়ের ওপর যখন আরেকটা পা তুলে দিচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে কত রকমের অঙ্গভঙ্গিমা তিনি দেখাচ্ছেন, কত রকমের নৃত্য তিনি প্রদর্শন করছেন। ওই ঘুমের মধ্যে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কত রকমের নৃত্য দেখাচ্ছে, তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হলেন গোরা নটরাজ। তিনি হলেন গোরা নটরাজ। গোরা মহাপ্রভুকে দেখতে এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর দেখতে লাগছে। মেঘের রূপে জুড়িয়ে ছায়া চরণে, মেঘের রূপে জুড়িয়ে no